কোনো এক শুভাকাঙ্ক্ষী আজকে সুন্দর একটা কমেন্ট করেছেন, তার মনের সমস্ত কথাগুলো এখানে ব্যক্ত করেছেন। শুভাকাঙ্ক্ষী ভাইয়া কমেন্টস করেছেন, আমি এখন কি করব বলে দিবেন। আমার যখন বীর্য বের হওয়া শুরু করেনি তখন থেকে আমি মাস্টারবেশন করতেছি। প্রায় ৬-৭ বছরের বেশি মাস্টারবেশন করেছি। এটা শুরু হয় একসময় বন্ধুদের পাল্লায় পড়ে এই কাজটা শুরু হয়। এখন সমস্যা হয়েছে, লিঙ্গের আগা মোটা, গোড়া চিকুন হয়ে গেছে। গোড়া চিকন হয়ে গিয়েছে এবং যখন উত্তেজিত অবস্থায় থাকে না, তখন লিঙ্গটা দেখে মনে হয় ছোট বাচ্চাদের মতো এবং যখন উত্তেজিত হয়ে যায়, তখন ২.৫ থেকে ৩ ইঞ্চি হয়ে যায়। কিন্তু লিঙ্গ আকার হলো কলমের মতো চিকন। আমি এখন কি করতে পারি? এমনও সময় গিয়েছে দিনে ৬ থেকে ৭ বার হস্তমৈথুন করেছি। এখন বুঝতে পারছি সেই সময় কি করেছি। এখন চেষ্টা চালিয়ে যাচ্ছি নিজেকে এই আটকানো। কিন্তু আটকানো হয়ে হচ্ছে না। খুব বেশি হলে ২০ দিন আবার হয়ে যাচ্ছে। এখন আমাকে বলো না আমি এই অবস্থায় কি করতে পারি? দেশের এবং প্রবাসের ভাই-বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। অর্থাৎ এই ভাইটা সুন্দরভাবে আমাকে বুঝিয়েছেন যে সে যৌবনের শুরুতে, অর্থাৎ যৌবন যখন শুরু হয় ১৩-১৪ বছর বয়সে যে বীর্যটা বের হয়, বীর্য বের হওয়ার আগেই সে বন্ধুদের পাল্লায় পড়ে হস্তমৈথুন করেছে। তা হস্তমৈথুন করার কারণে তার লিঙ্গ ছোট হয়ে গেছে এবং ছোট বাচ্চাদের মতো দেখায় যখন নিস্তেজ অবস্থায় থাকে এবং যখন উত্থান হয় তখন কলমের মতো একটা চিকন, একদম চিকন হয়ে গেছে। তো এখন সে অনেক চেষ্টা করছে এই পথ থেকে ফিরে আসার জন্য। যখন সে বুঝতে পারছে, অনেক চেষ্টা করছে, কিন্তু সে ফিরে আসতে পারছে না। তো ২০ দিন চেষ্টা করার পরেও দেখা যায় ১০-১৫ দিন, ২০ দিন পরে আবার তাকে করতে হয়। এখন সে কি করবে জানতে চেয়েছেন বা করণীয় কি তার? ধন্যবাদ ভাইয়া। আপনার আ আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি যে আপনি সচেতন হয়েছেন এ বিষয়ে এবং সেটা আপনি মনে প্রাণে চেষ্টা করছেন যে এই পথ থেকে বেরিয়ে আসার জন্য এবং চেষ্টাও চালিয়ে যাচ্ছেন। আমি ১ম এই বলব যে পুরুষের লিঙ্গ বড় হয় ১৪ বছর বয়স থেকে ১৮ বছর বয়স পর্যন্ত। আর লিঙ্গ মোটা হয় ১৮ বছর বয়স থেকে ২৫ বছর বয়স পর্যন্ত। আপনি কিন্তু এখানে উল্লেখ করেননি আপনার বয়স কত। তো আপনার যখন লিঙ্গ বড় হওয়ার কথা এবং যে লিঙ্গ মোটা হওয়ার কথা, সেই সময়টাতে আপনি হস্তমৈথুন চালিয়ে যাচ্ছেন বা চালিয়ে গেছেন। তো এখন আসলে আ হস্তমৈথুন করলেই যে লিঙ্গ একেবারে ছোট হয়ে যাবে, আগামোটা গোড়া চিকন হয়ে যাবে, একদম নিস্তেজ হয়ে যাবে এমন না। এটা সাময়িক হয়ে থাকে। কিন্তু হস্তমৈথুনের কারণে সাময়িকভাবে পুরুষের যে সেক্স হরমোন, টেস্টোস্টেরন হরমোন, এই হরমোনটা কমে যায়। কারণ মনের ভিতরে গেঁথে গেছে, মনের ভিতরে একটা ধারণা হয়ে গেছে, মনে একটা আতঙ্ক থাকে যে হস্তমৈথুন করলেই লিঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এটা থেকে ফিরে আসা যায় না। এই যে মানসিক একটা চাপ, এই মানসিক চাপের থেকেই সহবাসের ইচ্ছাটা কমে যায়। সহবাসের ইচ্ছা যদি কমে যায়, কারণ ইচ্ছা হয় ব্রেনের থেকে। এই ব্রেনের কার্যকারী ক্ষমতা যখন কমে যায় তখন ইচ্ছা শক্তিটা কমে যায়। তা এই যে ব্রেনের ভিতর ঢুকে গেছে যে এই হস্তমৈথুনের কারণে আমার এই সমস্যাগুলো হচ্ছে, যে কারণে ইচ্ছা শক্তি কমে যায়। আর ইচ্ছা যদি না হয়, ইচ্ছা যখন হয় তখন টোটাল বডিতে ব্লাড সার্কুলেশন করে, বিশেষ করে হার্টের থেকে লিঙ্গের ভিতর। তখন লিঙ্গ শক্ত হয়, দাঁড়িয়ে যায়। লিঙ্গ যখন শক্ত হয়, লিঙ্গ যখন দাঁড়িয়ে যায় তখন কিন্তু লিঙ্গ আকারটা কিন্তু পরিপূর্ণ আকার চলে আসে। তাই ইচ্ছা যদি না হয় তাহলে কিন্তু সেভাবে উত্থান হতে হয় না। এজন্য ইচ্ছা শক্তিটা প্রবল থাকতে হবে। যখনই ইচ্ছা হবে তখনই
ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে, লিঙ্গ তখনই কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসবে। একটা নদীতে যখন বাঁধ দেওয়া হয়, ভেরি বাঁধ দেওয়া হয়, তখন দেখবেন যে যদি পানি স্রোত বেশি না থাকে তাহলে পানিটা উপচে উপচে পড়বে, ভেরিবাঁধের কিন্তু কোনো সমস্যা হবে না। যদি প্রবল স্রোত থাকে তাহলে ভেরিবাঁধটা কিন্তু ভেঙে যাবে, পানি কিন্তু চলে যাবে যেভাবেই হোক। তাহলে যদি উত্থানটা বেশি, ইচ্ছাটা যদি বেশি না হয়, তাহলে ব্লাড সার্কুলেশন কিন্তু সেভাবে হবে না। তাহলে এই ইচ্ছা শক্তিটা বাড়াতে হবে, মনের থেকে সরাতে হবে যে মাস্টারবেশনের কারণে আমার মানে পুরাপুরি এত বড় ক্ষতি হয়নি, বা ক্ষতি এভাবে হয় না, কারণ তার মানসিক যে দুর্বলতা আসে সে দুর্বলতার থেকে এই সমস্যাটা বেশি হয়ে যায়। তো এখন এরপরেও লিঙ্গের ভিতর তো কোনো ও আ হাড় নেই। আছে শুধু শিরা অর্থাৎ রক্তনালী এবং আ মাংস মাংস। তো এখন রক্তনালীর উপরে যদি দিনে ৬-৭ বার যদি হস্তমৈথুন করা হয়, যদি প্রেশার যদি পড়তেই থাকে, তাহলে রক্তনালীগুলো কিন্তু সংকুচিত হয়ে যায়। যে কারণে ওর ভিতর দিয়ে ব্লাড সার্কুলেশনটা সঠিক মতো হতে পারে না। আর ব্লাড সার্কুলেশন সঠিক মতো না হওয়ার কারণে লিঙ্গ উত্থান হয় না, লিঙ্গ বড় দেখা যায় না। এবং হস্তমৈথুন অতিরিক্ত করার কারণে লিঙ্গের গোড়ায় অনেক সময় প্রেশার পড়ে, আর লিঙ্গের গোড়ায় অসংখ্য শিরা থাকে, যে শিরাগুলো অনেক সময় দেখা যায় লুজ হয়ে যায়, অনেক সময় দু একটা চিরেও যায়। আস্তে আস্তে ব্লাড সার্কুলেশনটা সেভাবে সামনের দিকে ধাবিত হয় না, তখন নিস্তেজ অবস্থায় থাকে। তো যাই হোক, আপনার যে সমস্যাগুলো হয়েছে এটা থেকে বেরিয়ে আসতে হলে আসলে একবারে বেরিয়ে আসা যাবে না, প্রেশার ক্রিয়েট করা যাবে না। তো আপনাকে ধীরে ধীরে বেরোতে হবে এর থেকে। এটা কিন্তু ধূমপান, মদ্যপান যেমন একটা নেশা, এটাও একটা নেশার মতো। এটা ব্রেনের উপরে ইফেক্ট করে। এটা নেশার মতো হয়ে গেছে। যে কারণে এটা থেকে বেরিয়ে আসা সো টাফ। তো আপনাকে এটা কমিয়ে দিতে হবে। দিনে ৬-৭ বার করতেন, আর এখন তো আপনি কমিয়েই দিয়েছেন। যারা কমাতে পারেনি তারা দিনে ৬-৭ বার করত। এখন ৩-৪ বার, এরপরে যে দিনে ১ বার ২ বার, এরপরে যে সপ্তাহে ৩-৪ দিন, এরপরে এভাবে কমাতে কমাতে মাসে ১ বার ২ বারে নিয়ে আসতে হবে। মাসে ১ বার ২ বার আলতোভাবে হস্তমৈথুন করা কিন্তু কোনো আ ক্ষতির কোনো কারণ হতে পারে না। তবে আমি বলব যে হস্তমৈথুন কিন্তু ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ কবিরা গুনাহ। সেহেতু হস্তমৈথুন করা যাবে না। মেডিকেল সায়েন্স অনুযায়ী আপনি আলতোভাবে মাসে ১ বার ২ বার হস্তমৈথুন করতে পারেন, এবং প্রেশারের লিঙ্গের উপর যেন কোনো প্রেশার না পড়ে। তো যেহেতু আপনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেহেতু আপনি আপনার নামটা আমি দেখেছি। ওখানে আপনি মুসলমান। তো আপনাকে ইসলামিক আ বা ধর্মীয় রীতিনীতিগুলো আপনাকে পালন করতে হবে। ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, দোয়া দরুদ পড়তে হবে, পা পাক অবস্থায় থাকতে হবে, এবং আ ঘুমানোর পূর্বে দোয়া দরুদ পাঠ করতে হবে, রোজা রাখার চেষ্টা করতে হবে। এই যে ধর্মীয় যে অনুভূতি, এই অনুভূতিটা ভিতরে নিয়ে আসুন, ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলুন, তাহলে দেখবেন এর থেকে বেরিয়ে আসা খুবই সহজ হয়ে যাবে। এরপরেও যদি আপনার এটা আপনি করতে না পারেন, বেরোতে না পারেন, তাহলে হোমিওপ্যাথিতে পারফেক্ট চিকিৎসা রয়েছে। যে চিকিৎসা দিলে আপনি খুব সহজেই এই এর থেকে বেরিয়ে আসতে পারবেন, অর্থাৎ হস্তমৈথুনের নেশা, এই নেশাটা কেটে যাবে। তো এজন্য আপনি একজন হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে পারেন। সেই ক্ষেত্রে যদি আমার চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে, ভিডিওর স্ক্রিনে লাস্টে ৫৮ নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার সঙ্গে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ সঠিক একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। আর আ হস্তমৈথুনের কারণে যে ক্ষতিগুলো হয়েছে, এই ক্ষতিগুলোর জন্য আপনাকে যে নিয়ম বললাম, এই নিয়মগুলো পালন করতে হবে। পাশাপাশি চিকিৎসা নিতে হবে। পাশাপাশি কিছু খাবার আছে, যে খাবারগুলো খেতে হবে। দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, মধু, ঘি, সিজনালি শাকসবজি, সামুদ্রিক মাছ, ওমেগা 3, আ এম ভিটামিন ডি, এই জাতীয় খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, এবং নিয়মকানুনগুলো মেনে চলতে হবে। ডাক্তারের চিকিৎসাধীন থাকতে হবে। তাহলে আপনার এর থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। আর মনের ভিতরে কোনো ভয় রাখা যাবে না। কারণ আপনার
বড় হওয়ার সুযোগ খুব কম পেয়েছে, মোটা হওয়ার সুযোগ কম পেয়েছে। তবে এগুলো কাভারেজ করা খুবই, খুবই সহজ। এটা ভয়ের কোনো কারণ নেই। আপনি সঠিক চিকিৎসা নিন, নিয়মকানুনগুলো ফলো করুন। দেখবেন ইনশাআল্লাহ এর থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।